আমি তারক চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা জেলার সহসভাপতি এবং বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি। আমার পাশে আছে আমাদের দেবব্রত চৌধুরী, বাংলার হৃদয়ে মমতার বারাসাত জেলার সহসভাপতি। বাদিকে আমার আছে সঞ্জীব দাস, আজকে বাংলার হৃদয়ে মমতা যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার উনি হচ্ছেন নিউটাউন বিধানসভার সহসভাপতি। এবং আরেকটা যে যুবকদের নিয়ে একটা সোশ্যাল মিডিয়া আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে বাংলা মমতাময়ী আগামী অভিষেক পশ্চিমবঙ্গ। মমতাময় আগামী অভিষেক পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়ার সহসভাপতি। আরও একটা বিশেষ ব্যাপার আছে যে আমরা তিনজনই কিন্তু 1993 সালের 21শে জুলাই ধর্মতলায় উপস্থিত ছিলাম, সশরীরে উপস্থিত ছিলাম। আমি আর সঞ্জীব দাস তখন আমরা খয়রা ভবন মোড়ে তন্ময় মণ্ডল, সমর বাবুই, সুখেন চক্রবর্তী, গৌতম সরকার, শ্যামল মণ্ডল, মিহির দাসগুপ্ত, গোড়া ঘোষের নেতৃত্বে আমরা কংগ্রেস দলটা করতাম এবং আমরা তখন সবাই যুব কংগ্রেসের সদস্য ছিলাম। আর মমতা ব্যানার্জি ছিলেন তখন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই সময়কার আজ থেকে 31 বছর আগে সেই বিভীষিকাময় দিনটা আমরা জীবনে কোনোদিন ভুলতে পারবো না, ভুলতে পারিনি। সেই 93 সাল পরের থেকে 94 সাল থেকে আজকে 2024 অবধি আমরা কিন্তু এই 21শে জুলাই যে 13 জন আমাদের তখনকার যুব কংগ্রেসের সদস্য হত্যা করা হয়েছিল, যাদের খুন করা হয়েছিল পরিকল্পিতভাবে মেকি কমিউনিস্ট সরকার, বামফ্রন্ট এবং মেকি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে সেই 13 জন শহীদদেরকে আমরা আগামী 21শে জুলাই শ্রদ্ধা জানাতে দলে দলে আমরা ধর্মতলায় হাজির হব। তো আমরা তিনজন আজকে এই জন্য আপনাদের সামনে এসেছি যে যেই 13 জন মারা গেছিল, মুরারি চক্রবর্তী, বন্দন দাস, অসীম দাস, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মোহাম্মদ খালেক, কেশব বৈরাগী, কল্যাণ ব্যানার্জি, শ্রীকান্ত শর্মা, ইন্দু, বিশ্বনাথ রায়, রতন মণ্ডল সহ আরও অনেক, প্রায় 1000 মতন তৃণমূল কংগ্রেস আহত হয়েছে। সেদিনটা কিন্তু এইরকম হত্যা বা এরকম লীলা হওয়ার কোনো কথা ছিল না। আমরা তখন দেখতাম যে সারা পশ্চিমবঙ্গে আমাদের যে স্ট্রিট কর্নার রাস্তার উপরে আমরা বেঞ্চি পেতে যে পথসভাগুলি করতাম, তাতে কাতারে কাতারে জনগণ আমাদের সেই বক্তব্য শুনত। আমরা তখন প্রত্যেক কটা মিটিং মিছিলে হাজার হাজার লোক, সাধারণ লোক যারা কংগ্রেস করতো না, এমনকি সিপিএম সমর্থিত লোকেরাও সেই মিটিং মিছিলে যোগ দিত। কিন্তু প্রত্যেক বছর ভোটের সময়, নির্বাচনের সময় সিপিএম যেভাবে হোক তার রিগিং মেশিনারির দ্বারা রিগিং করে প্রত্যেক বছর জিতে যেত, জয়ী হতো এবং লাল আবির মেরে নতুন সরকার গঠন করত। এইভাবে 34টা বছর তারা কাটিয়ে গেছে। যখন মমতা ব্যানার্জি বুঝতে পারলেন যে এই মেশিনারি রিগিং বন্ধ করতে হবে, সায়েন্টিফিক রিগিং বন্ধ করতে হবে, নাহলে কোনোদিনই পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে বা বামফ্রন্টকে হওয়ানো যাবে না। এইদিকে আমরা তখন লক্ষ্য করেছি যে সিপিএম তথা বামফ্রন্ট একটা নীতি নিয়ে চলেছিল, দিল্লিতে দোস্তি আর পশ্চিমবঙ্গে কুস্তি। মানে দিল্লিতে
সহমত পোষণ করে দিল্লি সরকারকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সমর্থন করা। তখন নরসিমহা রাও ছিলেন দিল্লির প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যে তো কংগ্রেসের সভাপতি ছিলেন সৌমেন মিত্র তখন, আর রাজ্যে লোক দেখানো কংগ্রেস বিরোধী আন্দোলন, দোস্তি আর পশ্চিমবঙ্গের কুস্তি, এই নীতির ফলে কিন্তু তারা 34টা বছর রাজত্ব করে গেছে। 24 বছর জ্যোতি বসু, 11 বছর বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা তার প্রতিবাদ করবার জন্য মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন সচিত্র পরিচয়পত্র ভোটার আমাদের নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। মানে আমি তারক চক্রবর্তী, আমি যেই ভোটটা দিতে যাব সেই ভোটে আমার ছবি থাকবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এইটাই তারক চক্রবর্তীর ছবি, এইটাই তার অরিজিনাল তারক চক্রবর্তী। তার আগে অবধি কোনো ছবি ছাড়া শুধু ভোটার আইডেন্টি কার্ড ছিল। তারপরে রামের ভোট শ্যাম দিত, শ্যামের ভোট ভোট দিত। এইভাবে সিপিএম দীর্ঘদিন রাজত্ব করে গেছে। সুন্দর শান্তিপূর্ণ একটা মিছিল ছিল। 5টা পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়েছিল 5 জনকে। সৌগত রায় একটা পয়েন্টে ছিল, একটা পয়েন্টে আমাদের অজিত পাজা ছিল, একটা পয়েন্টে আমাদের পঙ্কজ ব্যানার্জি ছিল, একটা পয়েন্টে মদন মিত্তির ছিল, একটা পয়েন্টে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবন রোডের যে রাস্তার মোড়টা সেখানে তিনি লিড দিচ্ছিলেন। এইভাবে 5টা পয়েন্টে সুন্দর শান্তিপূর্ণভাবে সিপিএম কমিউনিস্ট বিরোধী বা আমাদের প্রথম শ্রেণীর থেকে ইংরেজি ব্যবস্থা চালু করতে হবে, রাজ্যে কম্পিউটার চালু করতে হবে, বন্ধ কলকারখানা খুলতে হবে, বেকারদের চাকরি দিতে হবে, এই ছিল দাবি। এবং সবথেকে প্রধান দাবি ছিল সচিত্র পরিচয়পত্র তৈরি করে ভোট করতে হবে। সেই স্লোগান দিয়ে আমরা তখন সবাই